প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আজ আমরা শুরু করছি আমরা নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীর জন্য যে দ্বিতীয় অধ্যায় করছিলাম অর্থাৎ সেট ফাংশন সাধারণ গণিতের, এটার আজকে তৃতীয় ক্লাস পার্ট 3। তো এই ক্লাসে আজ আমরা পূর্ববর্তী ক্লাসের মধ্যে দুই সৃজনশীল সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, কথা না বলে চলো আমাদের ক্লাস শুরু করা যাক। আজকে আমরা প্রথম সৃজনশীল করতে যাচ্ছি। সেই সৃজনশীল দেখো তোমরা উদ্দীপকে দেওয়া আছে 5 নম্বর সৃজনশীলটি আমাদের। তো সৃজনশীলে উদ্দীপকে দেওয়া আছে a দিয়ে একটি ফাংশন দেওয়া অর্থাৎ p of a সমান 1 plus a square plus a to the power 4 by a square এবং f of x একটি ফাংশন দেওয়া আছে যে 3x plus 1 by 3x minus 1। এখান থেকে কোন প্রশ্ন a একটি সেট x such that x 12 এর প্রকৃত গুণনীয়ক এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো আমরা প্রথমে জানতে হবে প্রকৃত গুণনীয়ক কি। প্রকৃত গুণনীয়ক হচ্ছে কোনো সংখ্যার যে সকল গুণনীয়কগুলো বের হয় সেখান থেকে সেই সংখ্যা বাদে বাকি যে গুণনীয়কগুলো থাকে অর্থাৎ যে সকল সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যাবে ওই সংখ্যাগুলোই হচ্ছে প্রকৃত গুণনীয়ক। তো আমরা এখানে আগে লিখছি যে 12 এর প্রকৃত গুণনীয়ক। তো 12 প্রকৃত গুণনীয়কগুলো হচ্ছে 1 2 3 4 6। আর যদি আমরা 12 লিখি তাহলে শুধু গুণনীয়ক হয়ে যাবে, প্রকৃত গুণনীয়ক হবে না। 12 বাদে বাকিগুলো হচ্ছে প্রকৃত গুণনীয়ক। তাহলে এই 1 2 3 4 6 দিয়ে যে সেটটি গঠিত হবে এটি হচ্ছে প্রকৃত গুণনীয়কের সেট 12 এর। এটি হচ্ছে আমাদের এ সেট, তালিকা পদ্ধতি হয়ে গেল। এই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্ন। কতে বলা হয়েছে যে p of 1 by a square সমান 48 অর্থাৎ এই যে p of a যে ফাংশনটি দেওয়া আছে আমি যদি p of 1 by a square বের করি এখান থেকে অর্থাৎ এর পরিবর্তে যদি 1 by a square বসিয়ে দেই তাহলে যে মানটি পাবো, যে রাশিটি পাবো ওইটার মান যদি 48 হয় তাহলে প্রমাণ করো যে a square minus 3a plus 1 সমান 0। এটা আমরা প্রমাণ করব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, শুরুতে আমরা দেখছি যে p of a হচ্ছে এই ফাংশনটি দেওয়া আছে প্রশ্নে, এটা লিখলাম। এখন আমাদের প্রশ্ন অনুযায়ী p of 1 by a square আছে, তাই আমরা p of 1 by a square বের করছি অর্থাৎ এর জায়গায় 1 by a square বসিয়ে দিয়েছি। তো বসানোর পরে আমরা যেখানে স্কয়ার আছে, যেখানে 2 to the power 4 আছে, এদের পাওয়ারের কাজ করলাম। তো এরপর হরের লসাগু উপরে যেহেতু ভগ্নাংশ আকারে যোগ আকারে আছে এই রাশিগুলো এদেরকে আমরা যোগ করব, তাই হরের লসাগু করেছি a to the power 8। তো এরপরে লসাগুকে হর দিয়ে ভাগ, ভাগফলকে লব দিয়ে গুণ করার পরে এভাবে আমরা তিন রাশি পেয়েছি a to the power 8 plus a to the power 4 plus 1। আর নিচে যাচ্ছে তাই আছে। এবারে নিচের ভগ্নাংশে যেহেতু এই ভগ্নাংশের সাথে ভাগ আকারে আছে এটাকে আমরা পাশে এনে ইনটু দিয়ে উল্টিয়ে দিয়েছি। আর এখন a to the power 4 এবং a to the power 8 যদি আমরা কাটাকাটি করি এখান থেকে আমরা পাচ্ছি a to the power 4, এই যে a to the power 4 এর উপরে যা আছে তাই। তো এটাকে যদি আমরা প্রত্যেকটা পদকেই a to the power 4 দিয়ে ভাগ করি, প্রথমে a to the power 8 কে a to the power 4 দিয়ে ভাগ করলে আসবে a to the power 4, আবার a to the power 4 কে a to the power 4 দিয়ে ভাগ করলে কাটাকাটি করলে আসবে 1 প্লাস 1 by a to the power 4 অর্থাৎ তিনটা পদকেই আমি a to the power 4 দিয়ে ভাগ করেছি। তো আমরা এভাবে p of 1 by a square মান পেয়েছি এটা। তো আমাদের প্রশ্ন বলা ছিল যে p of 1 by a square সমান 48 করলে প্রমাণ করা যেত। তো তার মানে এই মানটি হচ্ছে 48, প্রশ্ন মতে এটা সমান 48। এখান থেকে আমরা দেখলাম যে 1 কে ওই পাশে নিয়ে গেলে -1 করলে 47 হয়, লিখলাম 47। এবারে এখান থেকে আমাদের যে a plus 1 by a বের করতে হয় তারপরে এই প্রমাণটি করব। এটি হচ্ছে তৃতীয় অধ্যায় অনুরূপ। তৃতীয় অধ্যায় বেশ এমন কিছু বেশ অঙ্ক রয়েছে। তো দেখো, শুরুতে আমরা a to the power 4 plus 1 by a to the power 4 যে 47 আছে এটিকে a square plus b square সূত্র এখানে প্রয়োগ করছি। a square plus b square সূত্রটি হচ্ছে a plus b whole square minus 2ab। তো আমাদের এখানে যেহেতু আমরা a square plus b square আকারে এটিকে প্রকাশ করার সূত্র প্রয়োগ করছি, আমরা a square কে ধরছি a আর 1 by a square কে ধরছি b, এই যে a plus b whole square minus 2ab এভাবে সূত্র কমপ্লিট করলাম। এরপর তোমরা দেখো a square আর 1 by a square মধ্যে কাটাকাটি যায়, তো -2 থাকে এখানে, -2 এর পাশে গিয়ে +2 করলে 49 আসবে। এর পরবর্তী লাইনে আমরা a স্কয়ার টি উঠিয়ে এখানে রুট করতে পারি 7, আর ভিতরে যে a স্কয়ার প্লাস 1 by a স্কয়ার আছে এটার ভিতরে আবার সূত্র, আমরা স্কয়ার কাজটা এখানে দেখাচ্ছি না, স্কয়ার বাদ দিয়ে রুট করে দিয়েছি, ওই স্কয়ার বাদ। তো ভিতরে যে সূত্র করেছি এটা দেখিয়েছি, আবার একই সূত্র a plus b whole square minus 2ab, কিন্তু এবারে a হচ্ছে a আর b 1 by a, তাই a plus b whole square minus 2ab। তো এবারও a কাটা -2 এর পাশে গিয়ে +2 হয়ে 9 আসবে, আর স্কয়ার সরিয়ে দিলে এখান থেকে রুট করে 3 হয়। তো এবারে যেহেতু আমাদের এখানে বলা হয়েছে a স্কয়ার -3a + 1 সমান 0 দেখাতে, তো আমরা এটাকে হরে লসাগু করছি a, তারপরে উপরে পাচ্ছি a স্কয়ার + 1, আর এটাকে আর গুণ করলে 3 দিয়ে a গুণ হবে 3a, আর নিচে যে 1 আছে 1 দিয়ে a স্কয়ার + 1 গুণ করলে a স্কয়ার + 1, তাহলে আমরা পাচ্ছি a স্কয়ার + 1 = 3a। এখান থেকে আমরা 3a কে এই পাশে আনলেই মাইনাস হয়ে যাবে, তখন আমাদের এই প্রমাণের লাইনটি মিলে যাবে, অর্থাৎ a স্কয়ার -3a + 1 সমান 0 প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমরা খ নম্বরটি শেষ করলাম। এবার চলে যাচ্ছে আমরা গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে দেখাও যে f of 1 by x cube plus 1 by
f of 1 by x cube minus 1 সমান 3 by x cube। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা গণন প্রশ্নের সমাধান করছি। গণন প্রশ্নে তোমাদের বলা হয়েছে দেখাও যে f of 1 by x cube plus 1 by f of 1 by x cube minus 1 equal to 3 by x cube। তাহলে এই অঙ্কটি আমাদের করতে হবে f of x যে ফাংশনটি দেওয়া আছে এটার সাহায্যে। তো আমরা f of x ফাংশনটি লিখে নিলাম, আর আমাদের বাম পক্ষে দেখা যাচ্ছে যে f of 1 by x cube দিয়ে আরেকটি ফাংশন এর মান বের করতে হবে। তো আমরা x এর পরিবর্তে 1 by x cube বসিয়ে এখান থেকে f of 1 by x cube এর মানটি বের করেছি। এরকম মান নির্ণয় আমরা পূর্বে করেছি, তাই আমি এটা তোমাদের ডিটেইলস বলছি না, তোমরা বুঝে নিও। তো এইভাবে আমরা মান বসিয়ে ক্যালকুলেশন করে জাস্ট আমরা মানটি পেয়েছি 3 plus x cube by 3 minus x cube। এই হচ্ছে f of 1 by x cube এর মান। তো এবার আমরা লেফট সাইডে চলে যাচ্ছি, বাম পক্ষে মানটি বসাবো। এই যে বাম পক্ষে আমরা একটু আগে যে f of 1 by x cube এর মান পেয়েছি, এই মানটি আমরা এখানে বসিয়েছি উপরে এবং নিচে, এবং পাশে +1 এবং -1 আছে। এরপর আমরা ভগ্নাংশের যোগ যেভাবে করে হরের লসাগুকে হর দ্বারা ভাগ, ভাগফলকে লব দ্বারা গুণ, একই কাজ আমরা উপর নিচে করেছি। তো আমরা দেখতে পাচ্ছি যে উপরের ভগ্নাংশ এবং নিচের ভগ্নাংশের হর দুটি সমান, তাই হরটি বাদ দিয়েছি, আর লবের জায়গায় থাকে এখানে +6 কিউব -6 কিউব কাটা থাকে 3 + 3 6, এবং নিচে 3 - 3 কাটা থাকে x কিউব + x কিউব অর্থাৎ 2x কিউব। আবার 2 এবং 6 কাটাকাটি করলে আমরা পাবো 3 by x কিউব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে 3 by x কিউব এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ। তো এটি আমাদেরকে দেখাতে বলা হয়েছিল যে এখান থেকে 3 by x কিউব আসবে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখিয়েছি। এই হলো আমাদের একদম আজকের প্রথম সৃজনশীল, অর্থাৎ টোটাল 5 নং সৃজনশীল। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা চলে যাচ্ছি 6 নং সৃজনশীল। চলো দেখা যাক 6 নং সৃজনশীলে কি অপেক্ষা করছে আমাদের জন্য। এবার আমরা দেখব আমাদের আজকে 6 নং সৃজনশীল, অর্থাৎ দ্বিতীয় সৃজনশীল অথবা সেট অধ্যায়ের সর্বশেষ যে সৃজনশীলটা আমরা করতে যাচ্ছি সেখানে কি আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সর্বশেষ সৃজনশীলে উদ্দীপকে দেওয়া আছে a একটি সেট 5 7 11 13, এবং একটি ক্রমজোড় আকারে সমীকরণ দেওয়া আছে যে ax - cy, a² - c² সমান 0, ay - cx। এটাকে বলা হয় ক্রমজোড়। এটি আমাদের উদ্দীপকে দেওয়া আছে। ক নং প্রশ্নে বলা হয়েছে f of x equal to x cube minus kx square minus 4x minus 8 হলে k এর কোন মানের জন্য f of -2 equal to 0 হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক নং শুরু করছি। ক নং প্রশ্ন অনুযায়ী আমরা f of x ফাংশনটি লিখেছি। লেখার পর যেহেতু আমাদেরকে শর্ত দিয়ে দিয়েছে যে f of -2 equal to 0 হবে, তো আমরা f of x থেকে f of -2 এর মানটি বের করব। তো f of -2 অর্থাৎ x এর পরিবর্তে আমরা -2 বসাবো, -2 বসিয়েছি। বসানোর পরে আমরা পেয়েছি এখান থেকে -8, -2 কে কিউব করলে -8 হয়, মাইনাস -2 কে স্কয়ার করলে 4 হয়, প্লাসের 4 কে মাইনাসের প্লাস 4 দুগুণে 8 এবং -8। তো আমরা দেখতে পাচ্ছি এখানে +8 এবং -8 কাটা থাকে -4 কে -8। তো এই যে আমরা f of -2 যে মানটি পেয়েছি, এটি আমাদের শর্তে বলা হয়েছিল যে f of -2 equal to 0 হবে। তাই আমরা f of -2 যে মানটি পেয়েছি -4 কে -8, প্রশ্ন মতে -4 কে -8 সমান 0। তো -8 এই পাশে গিয়ে প্লাসের হবে, এরপরে -4 গুণাকার আছে, এটি ভাগ হয়ে যাবে। তো এটি কাটাকাটি করলে আমরা 2 পাই, এবং মাইনাস যে নিচে ছিল এই -2 থেকে যাবে, অর্থাৎ k এর মান -2। এটি হচ্ছে আমাদের आंसर। তাহলে তার মানে আমরা k এর যে মান বের করতে বলা হয়েছিল, k এর মান আমরা পেয়েছি -2। এবার আমরা চলে যাচ্ছি খ নং প্রশ্নে। কিন্তু প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো খ নং প্রশ্নে বলা হয়েছে যে p of a অর্থাৎ a সেটের পাওয়ার সেট বা শক্তি সেট নির্ণয় করতে হবে, এবং দেখাতে হবে যে p of a এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হলো a এর উপাদান সংখ্যা। এরকম একটি অঙ্ক আমরা আমাদের সেট ফাংশন অধ্যায়ে প্রথম ক্লাস করেছিলাম, একটু সৃজনশীলে, তোমরা সেই ক্লাসে দেখলে বুঝতে পারবে। তাই আমরা এই অঙ্কটা এখন করছি না, আশা করছি তোমরা করতে পারবে নিজেই। তো আমরা চলে যাচ্ছি গ নং প্রশ্নে। গ নং প্রশ্নে বলা হয়েছে একটি ক্রমজোড় দেওয়া আছে এখানে। তো এই ক্রমজোড় আকৃতির সমীকরণ থেকে আমাদেরকে x এবং y এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা ক্রমজোড়টি লিখেছি। তো লিখলাম যে ক্রমজোড়ের সূত্র অনুসারে পাই। এখন ক্রমজোড় জিনিসটা কি? ক্রমজোড় জিনিসটা হচ্ছে যে যদি তোমাকে এরকম দুটো ক্রমজোড় সমীকরণ আকৃতি দেওয়া থাকে, তাহলে তুমি কমার প্রথমে যে পার্টটি থাকবে, প্রথম জোড়ার প্রথম অংশ সমান দ্বিতীয় যে জোড়াটি আছে এটা প্রথম অংশের সমান হবে। তাহলে ax - cy সমান 0, এটি একটা সমীকরণ। আর প্রথম জোড়ার দ্বিতীয়টি এবং দ্বিতীয় জোড়ার দ্বিতীয়টি, এই কমার পরেরটা আর কমার পরেরটা, এই দুটো সমান। তো চরক যেহেতু এখানে আছে, আমরা এই পার্টটি আগে লিখেছি ay - cx সমান a² - c²। এই হচ্ছে 1 নং এবং 2 নং সমীকরণ। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 1 নং এবং 2 নং সমীকরণটি আমরা অষ্টম শ্রেণীতে যে সমীকরণ সমাধান শিখেছি, অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, অথবা যে আরো কোনো প্রসেস জানো সেটাতেও করতে পারবে। আমাদের নবম দশম শ্রেণীতে 12 অধ্যায়ে একটি সমাধান পদ্ধতি আছে, সেটা হচ্ছে আর্গুমেন্ট পদ্ধতি, সেটা আমরা এখন করিনি। তো যারা ওই পদ্ধতি করতে পারো সেটাতে সমাধান করতে পারলেও হবে, x এর মানটি বের করতে হবে। তো আমরা আজকে তোমাদেরকে এই সমাধানটি প্রতিস্থাপন পদ্ধতিতে দেখাচ্ছি।
তো আমরা শুরুতেই 1 নং হতে পাই, 1 নং থেকে আমরা যে কোনো একটি পদকে ওই পাশে নিয়ে যাচ্ছি, মাইনাস সি ওয়াই, এটিকে আমরা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে প্লাস সি ওয়াই হয়ে গেল। তো এখান থেকে আমরা এক্স রাখবো, তাহলে এই যে রাশিটা আছে এক্স এর সাথে গুণ করে এইটাকে আমরা নিচে নিয়ে আসবো ভাগ আকারে, সি ওয়াই বাই এ। তোমরা জানো যে গুণ আকার থাকলে এই পাশে গেলে ভাগ হয়। এই হচ্ছে 3 নং সমীকরণ। তো এবারে 3 নং এ আমরা এক্স এর যে মানটি পেয়েছি, এই মানটি 2 নং সমীকরণে x এর জায়গায় বসাবো, অর্থাৎ ay - cx, এই x এর জায়গায় এই x এর মানটি বসাচ্ছি, গুণ আকারে বসলো c এর সাথে। তো এর পরের লাইনে গুণ করলে যেহেতু a আর c কাটাকাটি যায় না, তাহলে আমরা c কে গুণ করে দিব, গুণ করে এটি উপরে যাবে, উপরে একটা c আছে তার সাথে গুণ হয়ে c স্কয়ার y হলো। এরপরে হরের লসাগু a। তো এখানে ay নিচে মনে মনে 1 আছে হর, তো লসাগুকে হর দ্বারা ভাগ আর লব দ্বারা গুণ করলে a স্কয়ার y মাইনাস c স্কয়ার y আমরা পাচ্ছি। উপরে যদি আমরা y কমন নেই তাহলে আমরা পাবো a স্কয়ার মাইনাস c স্কয়ার, এই পাশে আছে a স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে যেহেতু y এর মান লাগবে, আমরা y রেখে দিয়ে এই ভগ্নাংশটি অর্থাৎ a স্কয়ার মাইনাস c স্কয়ার বাই a, এটাকে এই পাশে আনলে এটা উল্টে যাবে, তাহলে a যাবে উপরে আর a স্কয়ার মাইনাস c স্কয়ার আসবে নিচে। তো এখানে a স্কয়ার মাইনাস c স্কয়ার উপরের সাথে নিচেরটা কাটাকাটি যায়, থাকে a, এই হচ্ছে y এর মান a। তো এই y এর মানটি যদি আমরা 3 নং এর এই সমীকরণে বসাই, অর্থাৎ x cy বাই a, এই সমীকরণে y এর মানটি বসালে আমরা x এর মান পাবো। তাহলে আমরা এখানে cy বাই a, y এর পরিবর্তে a বসাচ্ছি, ca বাই a, a যদি আমরা কাটাকাটি করি তাহলে x এর মান থাকে c, তাহলে আমরা x এর মান পাচ্ছি c এবং y এর মান পাচ্ছি a। এই হচ্ছে আমাদের গণন সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের সেট ফাংশন অধ্যায়টির মোট 6টি সৃজনশীল আমরা সমাধান করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই 6টি সৃজনশীলের ভিতরে আছে সকল নিয়মের অঙ্ক। আশা করছি তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো আজকে ক্লাস তোমাদের কেমন লাগলো এবং টোটাল সেট ফাংশন অধ্যায়টি আমরা যে সমাধান করলাম, যে সৃজনশীল প্র্যাকটিস করলাম, সেগুলো তোমাদের কেমন লাগলো, কোন সমস্যা কি তোমরা পেয়েছো কিনা, তো আমাকে অবশ্যই তোমরা জানাতে ভুলবে না। তোমরা আমাদের ক্লাসে দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেল সুমনস ম্যাথ কেয়ার অথবা আমাদের ফেসবুক পেজ সুমনস ম্যাথ কেয়ারে এই ক্লাসের কমেন্ট বক্সে তোমরা অবশ্যই আমাকে জানাবে তোমরা এই ক্লাসটি কেমন লাগলো। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা এখন আমাদের পেজটি ফলো করেনি অবশ্যই পেজ ফলো করে আমাদের পাশে থাকবে। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।